পৃথিবীর সবচেয়ে সুন্দর আর পবিত্র সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। কিন্তু সেই পবিত্র বন্ধনে তখনই ফাটল ধরে যখন সেখানে এসে বাসা বাঁধে পরকীয়া নামক কালিমা। এই পরকীয়ার কারণে আমাদের আশেপাশে হাজারো সম্পর্ক প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। আর আজকের গল্পটাও এই বাস্তবধর্মী সমস্যাকে ঘিরেই, যেখানে পরকীয়ার কারণে ধ্বংসের মুখে এসে দাঁড়ায় নিষ্পাপ দুটো জীবন। আর তার পরিণতিটা এমন ছিল যেটা আপনার আমার সবার কল্পনার বাইরে। বলছিলাম 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটা বাস্তবধর্মী অসাধারণ মুভি ডেভিলের কথা, যে গল্পের শুরুটার সঙ্গে আপনারা সবাই কম বেশি রিলেট করতে পারবেন, তবে শেষটা আপনাদের মাথা ঘুরিয়ে দেবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। মুভির শুরুতে বৃষ্টি ভেজা এক রাতের সিন দেখানো হয়, যেখানে একটা বাড়িতে একটা রক্তাক্ত লাশকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে বসে একটা মেয়ে চিৎকার করে কাঁদছিল। এরপর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। পরের সিনে একটা ছেলেকে দেখানো হয়। ছেলেটার নাম রোশন। রোশন রাস্তায় ফুল স্পিডে বাইক চালাচ্ছিল। ওই একই রাস্তা দিয়ে হেমা নামের একটা মেয়ে ড্রাইভ করে বাড়ি ফিরছিল। হেমা কোনো কিছু নিয়ে খুব আপসেট ছিল, যার কারণে সে অন্যমনস্ক হয়ে গাড়ি চালাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে রোশন তার গাড়ির সামনে চলে আসে। হেমা ভুলবশত রোশনের বাইকটা হিট করে, যার ফলে রোশন বাইক থেকে পড়ে গিয়ে অনেক আহত হয়। হেমা এই দৃশ্য দেখে দ্রুত তার গাড়ি থেকে নেমে রোশনের কাছে যায়। আশেপাশের লোকজন রোশনকে হসপিটালে নিয়ে যায়। কিছুক্ষণ পর হেমাও মানবিকতার খাতিরে ওই হসপিটালে রোশনের খোঁজ নিতে আসে। রোশনের হাতে ডক্টর ব্যান্ডেজ করে দিচ্ছিল। এই অ্যাক্সিডেন্টের কারণে রোশন রাগে গজগজ করতে শুরু করে। সে রাগে ডক্টরকে বলে, আমি তো ঠিকভাবেই চলছিলাম, একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিল, তাও আবার ড্রাইভার একজন মেয়ে। তার মনোযোগ কোথায় ছিল কে জানে। তার মতো ড্রাইভারকে গুলি করে দেওয়া উচিত। তখনই সেখানে হেমা এসে রোশনকে বলে, গুলি মারতে চাইলে মারুন। হেমা রোশনকে সরি বলে আর ডক্টরকে জিজ্ঞেস করে তার বেশি চোট লাগেনি তো। রোশন এতে রেগে গিয়ে বলে, না না, এই ব্যান্ডেজ তো অকারণে করা হচ্ছে। ডক্টর হেমাকে জানায় রিপোর্ট এলে জানা যাবে। মেডিসিন দিয়ে দেওয়া হয়েছে, আপাতত তাকে কিছু খেতে দিন, না হলে সে অজ্ঞান হয়ে যাবে। ডক্টর কেবিন থেকে চলে গেলে হেমা রোশনকে হসপিটাল থেকে রিলিজ করে নিয়ে যায়। যেতে যেতেও হেমা রোশনকে সরি বলে। রোশন বলে, ঠিক আছে, আর কতবার সরি বলবে, আমাকে একটা অটোতে তুলে দাও। হেমা বলে, আমার গাড়ি আছে, আমি তোমাকে ড্রপ করে দেব। এটা শুনে রোশন মজা করে বলে, যে গাড়ি আমাকে ধাক্কা দিয়েছিল সেই গাড়ি আমাকে ছাড়তে যাবে? তখন হেমা আবার তাকে সরি বলে আর সাথে এটাও বলে যে এটা সে ইচ্ছে করে করেনি। এরপর হেমা রোশনকে তার গাড়িতে করে রোশনের বাড়িতে ড্রপ করে দেয়। সে একটা অ্যাপার্টমেন্টে থাকতো। হেমা তাকে ড্রপ করে দেওয়ার পর আবারও তাকে সরি বলে, যার ফলে রোশন বলে, তুমি না সরি একটু বেশিই বলো। ড্রপ করে দেওয়ার জন্য ধন্যবাদ। রোশন হেমাকে বিদায় জানিয়ে তার অ্যাপার্টমেন্টে চলে যায়। রাতের বেলা হসপিটাল থেকে রোশনের নাম্বার ভেবে হেমার নাম্বারে কল করে রোশনের রিপোর্টের ব্যাপারে বলা হয়। অ্যাক্সিডেন্টে রোশনের হাতের টিস্যুটা বেশ বাজেভাবে ড্যামেজ হয়েছিল, যার কারণে হেমা রোশনকে আবারও হসপিটালে নিয়ে যায়। হেমার কারণে রোশনের এত বড় একটা ক্ষতি হয়েছিল, যার কারণে হেমা খুব অপরাধ বোধে ভুগছিল। রোশন রিপোর্ট নিয়ে বেরিয়ে এলে হেমা তাকে আবারও সরি বলে, কিন্তু রোশন এসব খুব হালকাভাবে নেয় আর বলে, আর কতবার ক্ষমা চাইবে, কিছুই হয়নি আমার। ডক্টর ভালো খাবার খেতে বলেছেন আর রেস্ট করতে বলেছেন। রোশন হেমার গাড়িতে ওঠার আগে দোকান থেকে অনেকগুলো নুডলসের প্যাকেট আর এক বোতল পানি কিনে নিয়ে আসে। এসব দেখে হেমা অবাক হয়ে জিজ্ঞেস করে, এসব কি? রোশন বলে, এসব নুডলস। হেমা বলে, আমি জানি এসব নুডলস, কিন্তু এতগুলো কেন? রোশন হেসে জবাব দেয়, এগুলো 2 দিনের 3 বেলার খাবার, যদি কম হয় তাহলে আরও কিনে আনবো। হেমা জিজ্ঞেস করে, আপনি কি অন্য কোনো খাবার খান না? রোশন জবাব দেয়, খাবার বানাতে পারি না, শুধু নুডলসই বানাতে পারি। হেমা এরপর রোশনকে তার বাড়িতে ড্রপ করে দিয়ে নিজের বাড়িতে চলে যায়। কিন্তু হেমা দেখে রোশন ভুল করে তার ফোনটা গাড়িতেই ফেলে গেছে, যার কারণে পরদিন সকালে হেমা রোশনকে তার ফোন ফেরত দিতে তার বাড়িতে যায়। সে রোশনের জন্য তার হাতে বানানো খাবারও নিয়ে এসেছিল। রোশন হেমাকে দেখে অনেক খুশি হয়। হেমা রোশনকে তার ফোনটা ফেরত দেয়। ফোন ফেরত পেয়ে রোশন হেমাকে বলে, ফোনটা আমি অনেক খুঁজেছি, ধন্যবাদ এটা ফেরত দেওয়ার জন্য। আচ্ছা, আমি নুডলস বানিয়েছি, চলো একসঙ্গে ব্রেকফাস্ট করি। হেমা তখন রোশনকে তার আনা খাবার দেয়। ঘরে বানানো খাবার পেয়ে রোশন অনেক খুশি হয়ে যায়। সে তার নুডলস সাইডে সরিয়ে হেমার আনা খাবারগুলো খেতে শুরু করে। রোশন খাবারটা খেয়ে বলে, অনেকদিন এমন খাবার খাইনি, খাবারটা সত্যি অনেক মজার। হেমা রোশনের বাড়িতে থাকা বইগুলো খুব মনোযোগ দিয়ে পড়ছিল, যার কারণে রোশনের কথাগুলো তার কানেই যাচ্ছিল না। রোশন হেমাকে বলে, আমি না অনেক লাকি যে তোমার মতো একজন বন্ধু পেয়েছি, তুমি আমাকে প্রতিদিন এমন খাবার খাওয়াবে। রোশন তার রান্নার অনেক প্রশংসা করে ঘরে চলে যায়। হেমাও এতে খুব খুশি হয়। রোশন এক হাতে তার শার্ট পরার চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবেই পরতে পারছিল না। হেমা তাকে শার্ট পরতে হেল্প করে। রোশনেরও এই বিষয়টা অনেক ভালো লাগছিল।
কিন্তু রওশনকে শার্ট পরিয়ে দেওয়ার পর হেমা কিছু একটা ভেবে আপসেট হয়ে যায়, যার ফলে সে দ্রুত রওশনের বাড়ি থেকে প্রস্থান করে। পরদিন সকালে হেমা তার বাড়িতে বসে বই পড়ছিল। তখন রওশন তাকে কল করে বলে, আজ আমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসতে হবে না, আমার জন্য এত কষ্ট করার কোনো দরকার নেই। তখন হেমা বলে, আমি আজ কারো জন্যই খাবার বানাচ্ছি না, আমি তো আমার বাড়িতে বসে আছি। রওশন হেমাকে বলে, আমাকে একটা ফেভার করবে? আমার হাত ঠিক থাকলে আমি বাইক নিয়ে বেরিয়ে যেতাম, রুমে আমার দম বন্ধ হয়ে আসছে, তুমি আমাকে একটু বাইরে নিয়ে যাবে? হেমা এতে রেগে গিয়ে বলে, তুমি আমাকে কি ভেবেছ? আমার গাড়িতে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, এজন্যই আমি তোমাকে সাহায্য করেছিলাম, আর এখন তোমাকে আমার বাইরে ঘোরাতেও নিয়ে যেতে হবে? আমি কি তোমার চাকর? রওশন তখন হেমাকে সরি বলে ফোনটা রেখে দেয়। কিন্তু পরে হেমা রওশনকে বাইরে নিয়ে যাওয়ার জন্য তার বাড়ির সামনে চলে আসে, কারণ কোথাও না কোথাও হেমার মনেও রওশনের প্রতি একটা দুর্বলতা তৈরি হয়েছিল। হেমা রওশনকে ফোন করে তাকে বের হতে বলে। রওশনে রেডি হয়ে বেরিয়ে যায়। হেমা রওশনকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। রওশন এতে খুব খুশি হয়। এখানে হেমা আর রওশন একসঙ্গে খাবার খায় আর অনেক গল্প করে। হেমা রওশনকে জিজ্ঞেস করে, খাবার কি ভালো লেগেছে? রওশন বলে, তোমার পছন্দ বলে কথা, ভালো তো হবেই। আর ওই দিন তুমি পুরি নিয়ে এসেছিলে, সেটা অনেক মজা ছিল। হেমা রওশনকে তার পছন্দের খাবারের ব্যাপারে জিজ্ঞেস করলে রওশন জবাব দেয়, তুমি যা বানাবে আমার তাই ভালো লাগে। হেমা জিজ্ঞেস করে, আচ্ছা তুমি একা থাকো কেন? বাড়িতে বসে ভালো খাবার তো খেতেই পারো, মায়ের বানানো খাবার খেতে পারো। তোমার মা কি পুরি বানাতে পারে না? রওশন বলে, মা অনেক ভালো খাবার বানায়, বাড়িতে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় ঠিকই, কিন্তু সেই খাবারে ভালোবাসা নেই। হেমায়ের কারণ জিজ্ঞেস করলে রওশন বলে, কারণ সে আমার নিজের মা নয়, সে আমার সৎ মা, আমার তাকে ভালো লাগে না, তাই আমি একা থাকি। এটা বলেই রওশন হাত ধুতে বাথরুমে যায়। হেমা তার সঙ্গে বাথরুমে হাত ধুতে যায়, আর রওশন তখন হাত ধুয়ে হেমার শাড়ির আঁচলে হাত মুছে চলে যায়। এতে হেমা ভীষণ অবাক হয়। বাড়ি যাওয়ার পথে হেমার গাড়ির টায়ারের হাওয়া চলে যায়। রওশন তখন তাকে গাড়ির টায়ার লাগাতে হেল্প করে। হেমা আর রওশন একসঙ্গে গাড়ির টায়ার চেঞ্জ করে। টায়ার চেঞ্জ করতে গিয়ে হেমা রওশনের অনেক কাছাকাছি চলে আসে। রওশনেরও এটা অনেক ভালো লাগে, কিন্তু হেমা নিজেকে সামলে নেয়। রওশন হেমাকে বলে, তুমি কি আমাকে চা খাওয়াবে? হেমাও তাতে রাজি হয়ে যায়। সে রওশনের বাড়িতে গিয়ে তাকে চা বানিয়ে খাওয়ায়। রওশন হেমার সঙ্গে এক ম্যাচ দাবা খেলতে চায়, কিন্তু হেমা তার বাড়িতে ফিরতে চায়। রওশন তাকে বলে, তুমি চলে গেলে আমি বোর হয়ে যাব। রওশন হেমাকে এক ম্যাচ দাবা খেলার জন্য অনেক রিকোয়েস্ট করে, যার ফলে হেমাও রাজি হয়ে যায়। খেলার সময় হঠাৎ করে কারেন্ট চলে যায়, যার ফলে গরমের কারণে হেমা ঘামতে শুরু করে। হেমা তার রুমালে নিজের ঘাম মুছে নেয়। এটা দেখে রওশনও হেমার রুমালটা নিতে যায়, কিন্তু হেমা তাকে বাধা দিয়ে বলে, এটা আমার রুমাল। রওশন তখন হেমার জন্য পানি আনতে যায়। হেমা সেখানে অনেক আনইজি ফিল করছিল, যার কারণে রওশন পানি আনতে গেলে সে ওই বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু হেমা তার রুমালটা ভুল করে সেখানেই ফেলে রেখে যায়। রওশন ওই রুমালটা নিজের মুখের কাছে নিতেই যাচ্ছিল, তখনই হেমা সেখানে এসে নিজের রুমালটা নিয়ে যায়। তখনই রওশন তার হাতটা টেনে ধরে নিজের অনেক কাছাকাছি নিয়ে আসে। রওশন তাকে কিস করতে যাচ্ছিল, কিন্তু হেমা তাতে অনেক রেগে গিয়ে রওশনকে একটা চড় মেরে সেখান থেকে বেরিয়ে আসে। পরদিন হেমা একা একা খাবার খাচ্ছিল, কিন্তু তার রওশনের কথা অনেক মনে পড়ে। হেমা এরপর রওশনকে তার হাতের ব্যান্ডেজ খুলতে হসপিটালে নিয়ে যায়, কিন্তু রওশন তার উপর অনেক রেগেছিল। হেমা তাকে সরি বললে রওশন অনেক খুশি হয়। ব্যান্ডেজ খোলার পর হেমা রওশনকে একটা নতুন বাইক দেয়। বাইকটা পেয়ে রওশন অনেক খুশি হয়। রওশন হেমাকে তার বাইকে রাইডে নিয়ে যায়। তারা দুজন একসঙ্গে অনেক এনজয় করে। এভাবেই দিন কাটতে থাকে। রওশন আস্তে আস্তে হেমাকে ভালোবেসে ফেলে। হেমারও রওশনের প্রতি দুর্বলতা বাড়তে থাকে, যার ফলে রওশন তাকে বাইরে ডাকলে সে মানা করতে পারে না। রওশন হেমাকে নিয়ে সমুদ্রের পাড়ে যায়। সেখানে রওশন অনেক আনন্দিত ছিল, কিন্তু হেমা চুপচাপ সমুদ্রের সামনে দাঁড়িয়েছিল। হেমা রওশনের সঙ্গে অনেকটা সময় কাটালেও কিছু একটা ভেবে সে নিজেকে রওশনের থেকে দূরে রাখার চেষ্টা করছিল। রাতের বেলা হেমা বাড়ি ফিরে ঘরের লাইট জ্বালালে সেখানে আমরা একটা লোককে বসে থাকতে দেখি। এই প্রথমবার আমরা হেমার বাড়িতে একটা পুরুষ মানুষকে দেখতে পাই। দেওয়ালে আমরা হেমা আর ওই লোকটার একটা কাপল ছবি দেখতে পাই। এতে বোঝা যায় যে ওই লোকটা হেমার হাজব্যান্ড। সিন এখান থেকেই ফ্ল্যাশব্যাকে শিফট হয়। আমরা দেখি হেমাদের বাড়িতে পাত্রপক্ষ তাকে দেখতে এসেছে। তাদের সঙ্গে পাত্রও এসেছিল, যার নাম অ্যালেক্স। হেমা সবাইকে চা সার্ভ করে, কিন্তু অ্যালেক্স তার ফোন নিয়েই ব্যস্ত ছিল। সে হেমার দিকে চোখ তুলে একবার তাকায়ও না। হেমা সবাইকে চা দিয়ে দরজার সামনে গিয়ে অ্যালেক্সের দিকে তাকিয়ে থাকে, কিন্তু অ্যালেক্স তার দিকে একবারও তাকায়নি, যার কারণে সে একটু মন খারাপ করে। কিছুক্ষণ পর অ্যালেক্স তার দিকে তাকালে হেমা অনেক খুশি হয়। এরপর খ্রিস্টান নিয়মে তাদের দুজনের বিবাহ সম্পন্ন হয়। হেমা আর অ্যালেক্স বিয়ের পর আলাদা একটা বাড়িতে শিফট হয়। ফ্যামিলির সবাই মিলে নতুন বাড়িতে তাদের বিয়ে নিয়ে অনেক আনন্দ করে। আজ অ্যালেক্স আর হেমার বিয়ের প্রথম রাত ছিল, কিন্তু অ্যালেক্স তার ফোন নিয়েই বসেছিল। সেই সাথে তাকে কিছুটা আপসেটও লাগছিল। হেমা তখন অ্যালেক্সের জন্য দুধ নিয়ে ঘরে আসে, কিন্তু অ্যালেক্স তাকে একদম পাত্তাই দেয় না।
সে তার ফোন নিয়ে দূরে বসেছিল। কিছুক্ষণ পর অ্যালেক্স হেমার কাছে যায়। তারা দুজন একসঙ্গে যখন সময় কাটাচ্ছিল ঠিক সেই মুহূর্তে অ্যালেক্সের ফোন বেজে ওঠে। সে ছুটে গিয়ে তার ফোন রিসিভ করে বলে, কোথায় তুমি? আমি তোমাকে কতবার কল করেছি, তুমি কোথায় বলো, আমি আসছি। ফোন রাখার পর অ্যালেক্স হেমাকে বলে, আমার একটা জরুরি কাজ আছে, তুমি ঘুমিয়ে পড়ো। এটা বলেই অ্যালেক্স ঘর থেকে বেরিয়ে যায়। পরদিন আমরা অ্যালেক্সকে একটা হোটেলের রুমে দেখি। অ্যালেক্সের সোফি নামের একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, যার কারণে গতরাতে সে হেমাকে মিথ্যে বলে মেয়েটার সঙ্গে রাত কাটাতে হোটেলে এসেছিল। সে সকালে উঠে রেডি হয়ে সোফিকে বলে, আমি চলে যাচ্ছি। সোফি বলে, তোমার স্ত্রী কল করেছিল নাকি? তোমার এখন আমাকে দিয়ে মন ভরে গেছে, তাই এখন তোমার মনে হচ্ছে তোমার চলে যাওয়া উচিত? সোফি অ্যালেক্সকে যেতে দিতে চাইছিল না, এজন্য সে অ্যালেক্সের উপর খুব রেগেছিল, যার কারণে অ্যালেক্স বাড়িতে না গিয়ে ওই হোটেলেই সোফির সঙ্গে থেকে যায়। হোটেলের রুমে অ্যালেক্স হেমার আড়ালে সোফির সঙ্গে প্রাইভেট সময় কাটায়। এরপর অ্যালেক্স বাড়িতে ঘুমোচ্ছিল, তখনই অ্যালেক্সের বোন তার মুখে পানি দিয়ে ঘুম থেকে জাগায় আর রাগারাগি করে বলে, তোমার কি হয়েছে? এত ক্লান্ত কেন? কি করেছো তুমি? প্রথম রাতেই তোমার স্ত্রীকে ছেড়ে চলে গেছো, আর ফিরেও আসোনি। তুমি কোথায় গিয়েছিলে? অ্যালেক্সের বোন এই বিষয়টা নিয়ে তাকে অনেক কথা শোনায়। তার বোন তাকে ফ্রেশ হয়ে হেমাকে বাইরে নিয়ে যেতে বলে। অ্যালেক্স রাতের বেলা তার বোনের কথা মতো হেমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়, কিন্তু সেখানেও অ্যালেক্স তার ফোনে কথা বলতে ব্যস্ত ছিল। সে হেমাকে একদম সময়ই দেয় না। হেমা নিজেই তাদের খাবার অর্ডার দেয়, কিন্তু খাবারটা নিয়ে আসা হলে অ্যালেক্স সেই খাবারে মুখ দিয়ে সাথে সাথে সেটা ফেলে দেয় আর ওয়েটারের উপর রাগারাগি করে বলে, খাবারে তো বাজে কেন? ওয়েটার যখন বলে খাবারটা হেমা অর্ডার করেছে, তখন অ্যালেক্স একেবারে চুপ হয়ে যায়। সবার সামনে অ্যালেক্সের এমন আচরণে হেমা অনেক লজ্জায় পড়ে যায়। বাড়ি যাওয়ার পথে অ্যালেক্স নিজের বিহেভিয়ারের জন্য হেমাকে সরি বলে, কিন্তু হেমা তার সঙ্গে কোনো কথা বলে না। সে একদম চুপচাপ বসে থাকে। বাড়ি পৌঁছে হেমা অ্যালেক্সের জন্য দুধ আনতে যায়, কিন্তু হেমা ফিরে এসে দেখে অ্যালেক্স শুয়ে পড়েছে। পরদিন অ্যালেক্স জিমে যায়, সেখানে সোফিও ছিল। অ্যালেক্সের বোন তখন তাকে কল করে দ্রুত বাড়ি আসতে বলে, কিন্তু অ্যালেক্স সোফিকে ছেড়ে যেতে চায় না। অ্যালেক্সের বোন জোর করলে অ্যালেক্স যেতে বাধ্য হয়। সে বাড়িতেই যাচ্ছিল, তখন রাস্তায় দুজন ছেলে একটা মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই করে নিয়ে পালাতে থাকে। এটা দেখে অ্যালেক্স ওই ছিনতাইকারীদেরকে ধরার জন্য ছুটতে থাকে। কিছু দূর যাওয়ার পর ওই ছিনতাইকারীদের বাইক নষ্ট হয়ে যায়, যার ফলে এটা নিয়ে দুইজন ছিনতাইকারীর মধ্যে মারামারি শুরু হয়। অ্যালেক্স সেখানে গেলে তারা ছুরি বের করে অ্যালেক্সকে ভয় দেখায়। তার কিছুক্ষণ পর ছিনতাইকারীরা সেখান থেকে চলে যায়। ওই মহিলা তখন সেখানে এসে দেখে ছিনতাইকারীরা ভুল করে তার চেনটা সেখানে ফেলে গেছে। চেনটা পেয়ে মহিলা অনেক খুশি হয়। অ্যালেক্স সেখানে একটা বয়স্ক ভিক্ষুককে বসে থাকতে দেখে তাকে কিছু টাকা দিতে যায়, কিন্তু অ্যালেক্সের টাকা বাতাসে উড়ে যায়। সে ওই টাকাটা নিয়ে আবারও এসে ভিক্ষুকের হাতে দেয়। তখন ওই ভিক্ষুকটা অ্যালেক্সকে একটা ক্রস লকেট দেয়। অ্যালেক্স ওই লকেটটা নিয়ে বাড়ি চলে আসে। তার আর হেমার বাড়ির লোকেদের আজ নিজ নিজ গন্তব্যে ফেরার কথা ছিল, তাই তারা সবাই হেমাকে বিদায় জানায়। যাওয়ার বোন হেমাকে বলে, বাবা মারা যাওয়ার পর মাই অ্যালেক্সকে মাথায় তুলে রেখেছিল, আর এখন তোমাকেই তার খেয়াল রাখতে হবে। তাদের বিদায়ের সময়ও অ্যালেক্স বাড়িতে ছিল না। সবাই চলে যাওয়ার পর হেমা খুশি মনে অ্যালেক্সের জন্য অনেক খাবার বানায়। এরপর রেডি হয়ে অ্যালেক্সের আসার জন্য অপেক্ষা করতে থাকে। হেমা আজ অ্যালেক্সের সঙ্গে ডিনার করতে চেয়েছিল, কিন্তু অ্যালেক্স অফিসে সোফির সঙ্গে ব্যস্ত ছিল। জিম ট্রেনার স্যান্ডি সোফিকে অফিসে ছেড়ে দিতে এসেছিল, যার কারণে অ্যালেক্স তার উপর অনেক রেগে যায়। সোফি অ্যালেক্সকে বলে, সে তো আমার বন্ধু মাত্র, তুমি প্লিজ এসব কথা বলো না। এমন সময় হেমা অ্যালেক্সকে কল করে। এটা দেখে সোফি রেগে গিয়ে তার ফোনটা রিসিভ করে তাকে কথা বলতে বলে। হেমা অ্যালেক্সকে বলে, আমি একা একা অনেক বোর হচ্ছিলাম, তাই অনেক পরিশ্রম করে তোমার জন্য স্পেশাল ডিনার বানিয়েছি। তাড়াতাড়ি বাড়িতে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। অ্যালেক্স তাকে জানায় যে সে তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে। ফোন লাউডে থাকার কারণে সোফি এসব শুনতে পাচ্ছিল। অ্যালেক্স হেমার সঙ্গে ডিনার করবে এটা জানতে পেরে সোফি অনেক রেগে যায়। সে বলে, তোমার স্ত্রীর কথা শুনে আমারও খাবার খাওয়ার ইচ্ছে হচ্ছে। যাও, তুমি তোমার স্ত্রীর সঙ্গে গিয়ে ডিনার করো আর আনন্দ করো। আমি স্যান্ডির সঙ্গে ডিনার করব। সেটা শুনে অ্যালেক্স তাকে বলে, আমি তোমার সাথেই ডিনার করব। অ্যালেক্স সোফির সঙ্গে ডিনার করতে তার পেছন পেছন চলে যায়। এদিকে হেমা অ্যালেক্সের জন্য ডাইনিং টেবিলে ওয়েট করছিল, কিন্তু অনেক রাত হয়ে গেলেও সে আর আসে না, যার ফলে হেমা টেবিলেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর অ্যালেক্স বাড়ি ফিরলে হেমা তাকে দেখে তাড়াহুড়ো করে অ্যালেক্সকে ডাইনিং টেবিলে বসায়, কিন্তু অ্যালেক্স তো সোফির সঙ্গে ডিনার করেই এসেছে, যার কারণে তার পেটে একদম জায়গা ছিল না। কিন্তু সে এটা হেমাকে বলতেও পারছিল না, এজন্য অ্যালেক্স চুপচাপ খেতে বসে যায়। হেমা অ্যালেক্সের প্লেটে অনেকগুলো খাবার তুলে দেয়, কিন্তু অ্যালেক্স তার পেট খারাপের বাহানা দিয়ে টেবিল থেকে উঠে চলে যায়, যার কারণে হেমা অনেক আপসেট হয়ে পড়ে। সে অ্যালেক্সের জন্য এত পরিশ্রম করে এত খাবার বানিয়েছিল, অথচ অ্যালেক্স সেগুলো কিছুই খেলো না। এই জন্য হেমার খুব খারাপ লাগে। পরদিন সকালে হেমার মা তাকে কল করলে হেমা তাকে জানায় যে অ্যালেক্সের কাল রাতে পেট খারাপ করেছিল। আমি তার জন্য অনেক খাবার বানিয়েছিলাম, কিন্তু সে কিছুই খায়নি।
হেমার মা তখন তাকে গত রাতের ভাতের সঙ্গে দই মিশিয়ে অ্যালেক্সকে খাওয়াতে বলে। হেমাও তার কথা মতো ভাতের সঙ্গে দই মিশিয়ে টিফিন বক্সে ভরে অ্যালেক্সের জন্য অফিসে চলে যায়। অ্যালেক্স তার অফিসে মিটিংয়ে ছিল। সেখানে সোফিও ছিল, কারণ সে অ্যালেক্সের অফিসেই জব করত। পুরো মিটিং জুড়ে অ্যালেক্সের চোখ শুধুমাত্র সোফির দিকেই ছিল। মিটিং শেষে সোফি একটা ফাইল খোঁজার জন্য বেরিয়ে যায়। তখন অ্যালেক্সও তার পেছন পেছন সেখানে গিয়ে সোফিকে জড়িয়ে ধরে, কিন্তু সোফি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ফাইল নিয়ে বেরিয়ে যায়। হেমাও ঠিক সেই মুহূর্তে টিফিন নিয়ে অফিসে ঢোকে। অ্যালেক্স তার কেবিনে বসেছিল। তখনই হেমা টিফিন নিয়ে অ্যালেক্সের কাছে আসে। হেমাকে দেখে অ্যালেক্স অনেক বিচলিত হয়ে যায়। সে হেমার কাছে ধরা পড়ে যাওয়ার ভয় পেতে থাকে। হেমা প্লেট বের করে সেটা ধোয়ার জন্য বাইরে চলে যায়। তখনই অ্যালেক্সের কেবিনে সোফি প্রবেশ করে এবং অ্যালেক্সকে কিস করতে আসে। অ্যালেক্স এতে অনেক ভয় পেয়ে যায়। সে সোফিকে তার রুম থেকে চলে যেতে বলে, কিন্তু সোফি তার কথায় পাত্তা না দিয়ে তার আরও কাছে আসতে থাকে। ঠিক সেই মুহূর্তে হেমা সেখানে চলে আসে আর সোফি আর অ্যালেক্সকে হাতে নাতে ধরে ফেলে। অ্যালেক্সকে অন্য মেয়ের সঙ্গে দেখে হেমা সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে অফিস থেকে বেরিয়ে যায়। হেমা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিল, যার কারণে সে অন্যমনস্ক হয়ে রোশনের বাইকে ধাক্কা দেয়, যেটা কিনা আমরা একদম মুভির শুরুতে দেখেছিলাম। এরপর সিন প্রেজেন্টে আসে। হেমা অ্যালেক্সের সঙ্গে সুখে সংসার করতে চেয়েছিল, কিন্তু অ্যালেক্স তাকে দিনের পর দিন ঠকিয়েছিল। আর সেই কারণেই হেমার রোশনের প্রতি একটা দুর্বলতা তৈরি হয়েছিল। কিন্তু বেচারি বিবাহিত হওয়ার কারণে সে রোশনের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টাও করছিল। তবে অ্যালেক্স যেহেতু তাকে একদমই সময় দিত না, এই কারণে হেমাও রোশনের সঙ্গে সময় কাটিয়ে অনেক আনন্দ পেত। আজ অ্যালেক্স অনেক আপসেট হয়ে বসেছিল। তার সামনে হেমাও মাথা নিচু করে বসেছিল, কারণ হেমাও অ্যালেক্সের মতোই অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। অ্যালেক্স হেমাকে তার আর সোফির ব্যাপারে বলতে শুরু করে। সিন আবারও ফ্ল্যাশব্যাকে শিফট হয়। আমরা ওই হোটেল রুমে সোফিকে স্যান্ডির সঙ্গে সময় কাটাতে দেখি। অ্যালেক্স যখন সেটা জানতে পারে তখন সে অনেক কষ্ট পায়। তখন সে উপলব্ধি করতে পারে যে হেমার সঙ্গে সে কত বড় অন্যায় করেছে। তাই অ্যালেক্স সোফির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে হেমার কাছে ফিরে আসে। আর এখান থেকেই সিনও প্রেজেন্টে চলে আসে। অ্যালেক্সের এসব সত্যি জানার পর হেমা অনেক কষ্ট পায়। অ্যালেক্স তখন কাঁদতে কাঁদতে হেমাকে বলে, সোফি যখন আমাকে ধোকা দিল তখন আমি বুঝতে পেরেছি ধোকা খেলে কেমন লাগে। আমি জানি তোমারও আমার মতোই কষ্ট হয়েছে। আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি। তুমি যা কিছু দেখেছ তা দেখা উচিত হয়নি। আমি কখনোই তোমাকে ভালোবাসতে পারিনি, তাই আমাকে শাস্তি পেতেই হবে। তুমি চলে যাও আর সুখে নিজের জীবন শুরু করো। অ্যালেক্স কাঁদতে কাঁদতে হেমার কাছে ক্ষমা চাইতে থাকে। অ্যালেক্সকে কাঁদতে দেখে হেমাও অনেক ইমোশনাল হয়ে যায় আর তাকে ক্ষমাও করে দেয়। তবে সে তার আর রোশনের সম্পর্কের ব্যাপারে অ্যালেক্সকে কিছুই জানায় না। বরং হেমা এখন রোশনকে ভুলে অ্যালেক্সের সঙ্গে নিজের বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নেয়। এরপর অ্যালেক্স আর হেমা তাদের পুরনো সবকিছু ভুলে নতুন করে জীবন শুরু করে। অ্যালেক্সও হেমাকে ভালোবাসতে শুরু করে। কিছুদিন পর হেমা রোশনের সঙ্গে দেখা করতে সমুদ্র পাড়ে যায়। সেখানে হেমা রোশনকে বলে, যখন আমাদের প্রথম দেখা হয়েছিল তখন আমরা একদম নিষ্পাপ ছিলাম। আমার গাড়ির সঙ্গে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে আমার খুব খারাপ লেগেছিল, তাই আমি তোমার খেয়াল রাখতে শুরু করি, তোমার জন্য খাবার বানাই। কিন্তু তুমি আমাকে এমনভাবে ভালোবাসতে শুরু করলে যেভাবে একটা মানুষ তার মাকে ভালোবাসে। ছোটবেলা থেকে আমি এমন কোনো বন্ধু পাইনি। আমি তোমাকে বন্ধু হিসেবে পেয়ে ভুলেই গিয়েছিলাম যে আমি কারো স্ত্রী। তুমি আসার পর আমি জীবনের সব দুঃখ ভুলে গেছি। ধীরে ধীরে তুমি আমার অভ্যাসে পরিণত হয়ে গেলে। আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও। হেমা আরও বলে, আমার বাবা সবসময় বলে মেয়েদের জীবন নাকি কাচের আয়নার মতো হয়, তাই তা সামলে রাখা আমাদের দায়িত্ব। আর আমি এই দায়িত্বটা আমার হাজবেন্ডকে দিয়ে দিয়েছি। আমার বিশ্বাস সে ওই আয়নাটা কখনোই ভাঙতে দেবে না। সে আমাকে সামলে রাখবে। যদি আমরা এভাবেই একে অপরের সঙ্গে দেখা করতে থাকি তাহলে আমাদের জীবনের শান্তি শেষ হয়ে যাবে। আমি মাছের মতো সমুদ্রের কিনারে আসা থেকে আমাকে বাঁচতে হবে, আর তাই আমাকে সমুদ্রেই ফিরতে হবে। তুমি কিনারায় সাবধানে থেকো, আমাদের জন্য এটাই ভালো হবে। আশা করি তুমি বিষয়টা বুঝবে। এসব বলে হেমা রোশনকে বিদায় জানিয়ে চলে যায়। কিন্তু রোশন হেমার কোনো কথায় কোনো রিয়াক্ট করে না, বরং সে অনেক কষ্ট পেয়ে সমুদ্রে নিজের গা ভাসিয়ে দেয়। রাতে হেমা দেখে তার আর অ্যালেক্সের ছবির একটা পেরেক খুলে গেছে। হেমা তখন হাতুড়ি দিয়ে একটা পেরেক গেঁথে ওই ফটো ফ্রেমটা ঠিকভাবে লাগায়। এমন সময় অ্যালেক্স হেমাকে তুলে নিয়ে ঘরে যায়। হেমা ভুল করে ওই হাতুড়িটা সেখানেই ফেলে রেখে যায়। এরপর হেমা অ্যালেক্সের সঙ্গে সুখে দিন কাটাতে থাকে। তারা দুজন একসঙ্গে বাইরে ডিনার করতে যায়। একদিন রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল। হেমা আর অ্যালেক্স দুজনেই গভীর ঘুমেছিল। মাঝরাতে রোশন হেমাকে কল করে জানায় যে তার সঙ্গে দেখা করতে তার বাড়ির সামনে এসেছে। হেমা এতে একটু ভয় পেয়ে যায়। সে চুপি চুপি ঘর থেকে বাইরে বেরিয়ে দরজায় যায়। সেখানে সে রোশনকে দেখতে পেয়ে দরজাটা খোলে। রোশন তখন ভেতরে ঢোকে। হেমা জিজ্ঞেস করে, তুমি তো শহর ছেড়ে চলে যাচ্ছিলে, এখনো যাওনি কেন? রোশন বলে, আমি তোমাকে শেষবারের মতো দেখতে এসেছি। হেমা উত্তেজিত হয়ে বলে, অ্যালেক্স এত রাতে তোমার সঙ্গে আমাকে দেখলে ভুল বুঝবে। এমন সময় হঠাৎ করেই কারেন্ট চলে যায়।
হেমা রশনকে সেখান থেকে চলে যেতে বলে। তখনই অ্যালেক্স ঘুম থেকে উঠে সেখানে চলে আসে। অ্যালেক্সকে দেখে দ্রুত রশন সেখানে লুকিয়ে পড়ে, যার ফলে অ্যালেক্স আর তাকে দেখতে পায় না। হেমা অ্যালেক্সকে দেখে অনেক ভয় পেতে থাকে। অ্যালেক্স এসে দরজা লক করে দিয়ে হেমাকে নিয়ে ঘরে চলে যায়, যার ফলে রশন সেখানেই আটকা পড়ে যায়। হেমা ঘরে শুয়ে রশনকে নিয়েই ভয় পাচ্ছিল, কারণ রশন তো তাদের বাড়িতে আটকা পড়ে গেছেন। যে কোনো সময় অ্যালেক্সের কাছে সে ধরা পড়ে যেতে পারে। অ্যালেক্স ঘুমিয়ে পড়লে রশন হেমার কাছে এসে তাকে দরজাটা খুলে দিতে বলে। হেমা তখন অ্যালেক্সের পাশ থেকে দরজার চাবিটা নিতে যায়, কিন্তু তার হাত থেকে চাবিটা নিচে পড়ে যায়। এতে হেমা একটু ভয় পায়, কিন্তু অ্যালেক্সের ঘুম তবুও ভাঙে না। তবে হেমা রুমের বাইরে বের হতেই অ্যালেক্স জেগে ওঠে। তখন জানা যায় সে আসলে ঘুমায়নি, সে আগেই বুঝে গিয়েছিল বাড়িতে কেউ ঢুকেছেন, এজন্যই সে ঘুমানোর ভান করে পড়েছিল। হেমা আস্তে আস্তে ওই চাবি দিয়ে দরজা খুলে রোশনকে বাইরে বের করে দেয়, কিন্তু রোশন না গিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। রোশন অনেক ইমোশনাল হয়ে হেমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। তখনই অ্যালেক্স সেখানে চলে আসে আর হেমা এবং রোশনকে হাতে নাতে ধরে ফেলে। হেমাকে রোশনের সঙ্গে দেখে অ্যালেক্সের রক্ত গরম হয়ে যায়, যার ফলে সে ছুটে গিয়ে হাতে একটা অস্ত্র নিয়ে তাদের দুজনকে মারার জন্য আসে। এতে হেমা অনেক ভয় পেয়ে যায়। অ্যালেক্স তাদের দুজনের উপরেই অ্যাটাক করতে যায়, কিন্তু রোশন হেমাকে নিয়ে কোনোভাবে একটা জায়গায় লুকিয়ে পড়ে। অ্যালেক্স তখন তাদেরকে মারার জন্য তাদেরকে চারিদিকে খুঁজতে শুরু করে। হেমা অ্যালেক্সের কাছ থেকে বাঁচার জন্য ছুটে ঘরের বাইরে চলে যায়। অ্যালেক্স তাকে মারার জন্যই যাচ্ছিল, তখন পেছন থেকে রোশন তাকে ধরে ফেলে। এখানে অ্যালেক্স আর রোশনের মধ্যে বেশ ধস্তাধস্তি হয়। একটা পর্যায়ে রোশন পাশের টেবিলে থাকা ওই হাতুড়িটা হাতে নেয়, যেটা হেমা সরাতে ভুলে গিয়েছিল। রোশন আত্মরক্ষার জন্য ওই হাতুড়ি দিয়ে অ্যালেক্সের মাথায় আঘাত করে, যার ফলে অ্যালেক্স সেখানেই মারা যায়। এটা দেখে হেমা ছুটে অ্যালেক্সের কাছে আসে। এই ঘটনায় রোশন নিজেও একেবারে শকড হয়ে যায়, কারণ সেও তো অ্যালেক্সকে মারতে চায়নি, সে তো নিজের আত্মরক্ষার জন্যই অ্যালেক্সকে আঘাত করেছিল। হেমা অ্যালেক্সের রক্তমাখা লাশকে ধরে চিৎকার করে কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতে সে একেবারে নির্বাক হয়ে যায়। রোশন একটা সাদা রুমাল দিয়ে অ্যালেক্সের মুখটা কভার করে দেয়। হেমা তখন রোশনকে তার সামনে দেখে চিৎকার করে তার হাত পা ছুঁড়ে কাঁদতে শুরু করে, আর রোশনকে পাগলের মতো মারতে থাকে। রোশনও হেমাকে ধরে কাঁদতে থাকে। বেচারা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। সে হেমাকে বলে, আমরা এখন কি করব? আমি তো এটা করতে চাইনি। হেমা শোকে একেবারে পাথর হয়ে গিয়েছিল, যার কারণে রোশনের কোনো কথাই তার কানে পৌঁছচ্ছিল না। রোশন সেটা বুঝতে পেরে তাকে বলে, চলো আমরা এখান থেকে দুজন অনেক দূরে কোথাও চলে যাই। এই জায়গাটা অনেক জঙ্গলি জানোয়ারে ভরে গেছে। আমি তোমার অনেক খেয়াল রাখবো, তোমাকে রানী বানিয়ে রাখবো। তুমি অনেক ভালো একটা জীবন ডিজার্ভ করো, যেটা তোমার হাজবেন্ড কখনোই তোমাকে দেয়নি। তা না হলে তুমি যদি চাও তাহলে পুলিশকে ডাকো, আমি এখানেই আছি। আমি সব দোষ স্বীকার করে নিয়ে জেলে চলে যাব, কিন্তু তোমার জীবনটা সুখে কাটানো উচিত। আমি তোমাকে ছাড়তে পারবো না। হেমা রোশনের কথায় কোনো জবাব দেয় না। রোশন হেমার কাছে গিয়ে বলে, এসব থেকে বের হওয়ার আরো একটা উপায় আছে। আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, আর সেখানে সুখে নতুন জীবন শুরু করব। তুমি চুপ করে আছো কেন? এই লাশ কি করবে সেটা ভাবছো? আমার কাছে একটা প্ল্যান আছে। এখান থেকে একটু দূরে একটা ঝিল আছে, লাশটার সঙ্গে পাথর বেঁধে সেখানে ফেলে দেব। এরপর আমরা এয়ারপোর্টে যাব, সেখান থেকে সোজা গোয়া চলে যাব। কিন্তু হেমা তার কোনো কথায় কোনো রিয়াক্ট করে না। সে অ্যালেক্সের খুনের জন্য নিজেকে দায়ী মনে করছিল, কারণ সে যদি রোশনের সঙ্গে সম্পর্কে না জড়াতো তাহলে অ্যালেক্স হয়তো আজ বেঁচে থাকতো। এসব ভেবে হেমা আবার কাঁদতে শুরু করে। রোশন একটা বড় কাপড় এনে অ্যালেক্সের রক্তমাখা লাশটা সেটা দিয়ে মুড়িয়ে ফেলে, আর সেখানে পড়ে থাকা রক্তগুলোও পরিষ্কার করে ফেলে। এসব দেখে হেমা আরো জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে। আর এই সিনটাই মূলত আমরা গল্পের একদম শুরুতে রেখেছিলাম। রোশন হেমাকে বলে, আমি সবকিছুই সামলে নিয়েছি, দ্রুতই আমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাব। আমি বাড়ি গিয়ে ব্যাগ প্যাক করে 1 ঘন্টার মধ্যে এখানে আসছি, তুমি ভয় পেও না, আমি দ্রুতই চলে আসব। এরপর রোশন তার বাড়িতে চলে যায়। হেমা তখন অ্যালেক্সের লাশের সামনে 2টো মোমবাতি জ্বালিয়ে তার আত্মার জন্য শান্তি কামনা করে। এরপর পাশে জড়সড় হয়ে শুয়ে কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর সেখানে হেমার বাবা মা চলে আসে। হেমার মা অ্যালেক্সের লাশ দেখে কাঁদতে শুরু করে। তার কান্নার শব্দে হেমার ঘুম ভেঙে যায়। সে তার সামনে তার বাবা মাকে দেখে অনেক অবাক হয়। হেমার মা কাঁদতে কাঁদতে হেমাকে মারতে থাকে আর বলে, তুই এটা কি করেছিস? হেমার মা তার বাবাকে ধরে বলে, দেখো তোমার মেয়ে কি করেছে, এবার আমাদের সবাইকে মরতে হবে। হেমার বাবাও এসব দেখে একেবারে পাথর হয়ে গিয়েছিল। হেমার মা হেমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর ওই মোম দুটো নিভে যায়, আর তখনই হেমা ঘুম থেকে জেগে ওঠে। বাবা মায়ের আশাটা আসলে হেমার কল্পনা ছিল। মোমবাতি দুটো নিভে যেতেই হেমা তাড়াহুড়ো করে আবার সেগুলো জ্বালায়। তখনই হঠাৎ সে দেখতে পায় তার সামনে থাকা অ্যালেক্সের লাশ গায়েব হয়ে গেছে। এই দৃশ্য দেখে হেমা অনেক ভয় পেয়ে যায়। হঠাৎ সে উপর থেকে অ্যালেক্সের কান্নার আওয়াজ পায়। হেমা উপরে তাকালে অ্যালেক্সের লাশ হাওয়ায় ভাসতে দেখে। হেমা কাপড়ের ভেতর থেকে অ্যালেক্সের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল।
অ্যালেক্সের লাশ তখন আবার মাটিতে নেমে আসে। হেমা অ্যালেক্সকে ডাকতে ডাকতে তার কাছে যেতে থাকে। তখনই অ্যালেক্সের লাশ হামাগুড়ি দিতে দিতে হেমার কাছে চলে আসে। হেমা এতে প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু এই সবকিছুই আসলে তার কল্পনা ছিল। হেমা তখন রশনকে কল করে, কিন্তু রশনের ফোনটাও বন্ধ ছিল। হেমা এতে আরো বেশি চিন্তায় পড়ে যায়। সে তখন তার গাড়ি নিয়ে রশনের অ্যাপার্টমেন্টের দিকে যেতে থাকে, কিন্তু মাঝ রাস্তায় হেমার গাড়িটাও নষ্ট হয়ে যায়। তাই সে তখন পায়ে হেঁটেই রশনের অ্যাপার্টমেন্টে যায়। সেখানে গিয়ে সে দেখে রশন তার সবকিছু নিয়ে চলে গেছে। সে টেবিলের ওপর হেমার জন্য একটা চিঠি ফেলে গিয়েছিল। সেখানে রশন হেমাকে বলেছিল, আমি একটা কাপুরুষ, আর একজন কাপুরুষ পালিয়ে যাওয়া ছাড়া আর কি বা করতে পারে। তুমি তোমার হাজবেন্ডের সঙ্গে একটা নতুন জীবন শুরু করতে চেয়েছিলে, কিন্তু আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি। তোমাকে আশ্বাস দিয়েছি যে আমি তোমার সাথে আছি, কিন্তু আমি তোমার পিঠেই ছুরি চালিয়েছি। জানি না আমার এই ধোঁকা তুমি কিভাবে সহ্য করবে। আমি তোমাকে এই অবস্থায় দেখতে পারবো না। এজন্যই আমি দূরে চলে যাচ্ছি, যাতে আমাকে কেউ কখনো খুঁজে না পায়। তবে একটা অনুরোধ, আমাকে ক্ষমা করে তুমি নিজেকে অপরাধী বানিও না। এই চিঠি পড়ে হেমা অনেক হতাশ হয়ে পড়ে। সে রশনের বাড়ি থেকে বেরিয়ে একা একা হেঁটে তার বাড়ির দিকে যেতে শুরু করে। তখনই পথের সেই ভিখারি তাকে এই অবস্থায় দেখে ডাক দেয় যে অ্যালেক্সকে ওই দিন ওই ক্রস লকেটটা দিয়েছিল। কিন্তু হেমা নিজের হাজবেন্ডের মৃত্যু আর রশনের বিশ্বাসঘাতকতায় একেবারে শকে চলে গিয়েছিল, যার কারণে তার কানে ওই ভিক্ষুকের ডাক পৌঁছাচ্ছিল না। তখনই ওই রাস্তা দিয়ে একটা পুলিশের গাড়ি আসে। পুলিশের গাড়ি দেখে হেমা ভয় পেয়ে একটা দেওয়ালের পাশে লুকিয়ে পড়ে। গাড়িটা চলে গেলে হেমা একটু নিশ্চিন্ত হয়। তখনই হেমা দেওয়ালের পাশে অ্যালেক্সের কান্নার আওয়াজ শুনতে পায়। হেমা সেখানে তাকিয়ে অ্যালেক্সের লাশ দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। অ্যালেক্স কাঁদতে কাঁদতে হেমাকে বলছিল, আমাকে বাঁচিয়ে নাও। হেমা এতে ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে। সুনসান রাস্তা দিয়ে সে একা হাঁটছিল। হেমা হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই একটা লোক এসে হেমাকে সেখান থেকে তুলে নিয়ে যায়, কিন্তু লোকটার মুখ দেখানো হয় না। হেমার যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটা জায়গায় দেখতে পায়, আর সেখানে সে তার সামনে ওই ভিক্ষুক লোকটাকে দেখতে পায়। ওই ভিক্ষুক মূলত একজন তান্ত্রিক ছিল, যে অলৌকিক শক্তির অধিকারী ছিল। হেমা ওই তান্ত্রিকের কাছে তার সব কথা খুলে বলে এবং তার কাছে সাহায্য চায়। অবশ্য তান্ত্রিক আগে থেকেই তার ব্যাপারে সবকিছু জানত। সে তার অলৌকিক শক্তির মাধ্যমে সময়কে পাল্টে দিয়ে হেমাকে তার স্বামীকে বাঁচানোর জন্য সেই সময় পাঠিয়ে দেয় যেখানে অ্যালেক্স আর রশনের লড়াই চলছিল। রশন অ্যালেক্সকে হাতুড়ি দিয়ে আঘাত করতেই যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে হেমা সেখানে এসে রশনের হাত ধরে ফেলে। হেমা ওই হাতুড়ি তুলে নিয়ে রশনকেই মারতে যায়, কিন্তু সে তাকে না মেরে পাশের কাচের টেবিলে হাতুড়িটা ছুঁড়ে মারে। এটা দেখে অ্যালেক্স অনেক অবাক হয়। সে উপলব্ধি করতে পারে যে তার কারণেই হেমা রশনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল, আর এখানে সম্পূর্ণ দোষটা অ্যালেক্সেরই। এজন্য সে কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসে হেমার কাছে ক্ষমা চায়। হেমাও তখন ইমোশনাল হয়ে অ্যালেক্সকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। সেও অ্যালেক্সের কাছে ক্ষমা চায়। এরপর তারা একে অপরকে ক্ষমা করে দেয়। ওদিকে রশন হেমা আর অ্যালেক্সকে এক হতে দেখে ভীষণ কষ্ট পায় এবং সে হেমার জীবন থেকে চিরতরে চলে যায়। এভাবেই তান্ত্রিকের অলৌকিক ক্ষমতার মাধ্যমে হেমা তার স্বামীকে বাঁচাতে সফল হয়। আর